যাদের সামর্থ্য আছে বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন। আসলে শব্দটা ট্রান্সজেন্ডার নয়, সেটা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। প্লিজ ডোন্ট মেক দিস থিংস অ্যালাইন। ট্রান্সজেন্ডার হিজড়া দুইটা আলাদা কমিউনিটি। কি জামানা আইলো রে ভাই, পোলার পেছনে চুলকাই, কারণ পোলা যে মাইয়া হতে চাই। হ্যাঁ, এসব ঘটনায় টিকটকে দেখলাম, তারপর বইয়ের পাতা উল্টে ঘটনাটা খুঁজলাম, আর তারপর ব্যাপারটা ভালো করে বুঝলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আজ আমি তাদেরকেই করব রোস্ট, যারা শরীফ থেকে শরীফার পক্ষে করছে পোস্ট। টিকটক থেকে ফেসবুক কোনো প্ল্যাটফর্মে যাচ্ছে না ঢোকা, এসবে ঢুকলে নিজেরই মনে হচ্ছে বোকা। বোকা মনে হবে না, কারণ যুগ যে হয়েছে আধুনিক, আর আধুনিকতার ছোঁয়া লেগেছে সব দিক। এখন ছেলে থেকেও মেয়ে হওয়া যায়, এগুলো আবার স্কুলে শেখাই। আবার তাদের জন্যই খোলা হয় ফাঁদ, যারা এই অশ্লীল বিষয়গুলোকে নিয়ে করে প্রতিবাদ। মামা তুই একে করে আড়ার কিল্লাই। মামা আপনি জানেন না, আজ শরীফ থেকে শরীফ হয়ে গেছি। এমন একটা বিষয় যেখানে একদিকে কেউ করছে মজা, আরেকদিকে কেউ পাচ্ছে সাজা। স্বচক্ষে এসব দেখে আলেমগণ পাচ্ছে কষ্ট, আর সবকিছু ছাপিয়ে সমাজ হয়ে যাচ্ছে নষ্ট। গাইস, কোনো বোকাচোদাদের দেওয়া হবে না ছাড়, আজকের ভিডিওতে কেউ পাবে না পার। তাহলে আর দেরি না করি গুরু, চলো তাড়াতাড়ি ভিডিও করি শুরু। হেই গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছে আপনাদের আপন ফেরোস্টার, সব কয়টা বোকাচোদাদের আজ করে দেব পোস্টার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা টপিক, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গাইস, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফার একটা গল্প তুলে ধরা হয়েছে। সে গল্পের মূল 2টি লাইন রয়েছে। সেটি হলো, ছোটবেলা থেকেই সে ছেলে অথচ নিজেকে মেয়ে মনে হয়, আর মেয়ের পোশাক পরতেই, মেয়ের সাজতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক সেটাকে স্বীকৃতি দিয়ে দেশের সকল শিশুদের শিক্ষা দেওয়ার জন্য গল্পটি প্রকাশ করা হয়েছে। এখন আমার সাদা মনের প্রশ্ন, এখান থেকে বাচ্চারা কি শিখবে? ইসলাম বিরোধী এই বিষয়কে যে করলো অবহেলা, তাকে চাকরি থেকে বয়কট করা হলো, এটাই বর্তমান আইনের খেলা। আমরা মুসলিম রাষ্ট্রের নাগরিক, তারপরও কিভাবে মেনে নেই এসব দিক? আমরা কিভাবে তাদের করি মানুষ হিসেবে গণ্য, যারা অবৈধকেই দেয় প্রাধান্য? তবে আপনারা জানেন যে আমাদের দেশে একটা গোষ্ঠী নানান বিষয়ে ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হোক, নানান সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। ও মাই গড, ইসলাম বিরোধী কোনো কার্যক্রমে প্রতিবাদ করাকে বলা হয় অরাজকতা। তার মানে অন্যায় দেখিবা যেথা, চুপচাপ মুখ বন্ধ রাখিবা সেথা, কেননা এটাই রাষ্ট্রের বর্তমান প্রথা। আরে চুটিয়া, তুই কি জানিস না দেশে এখনো অবস্থান করছে আলেমগণ? তারা তো করবে না এসব সহ্য, অন্যায় সহ্য করতে নিবে না কোনো ধৈর্য। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং এসব প্রতিবাদকে অরাজকতা বলা হয়েছে। যারা এসব করছে তারা বুঝি জানেই না, ইসলাম কখনো এসব অশ্লীল বিষয়কে মানেই না। একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে হলে মেয়ে হয়ে যায়, আপনি কিছু সময়ের জন্য ভাবেন আপনি একটা কুত্তা। যদি কুত্তা হইতে পারেন, আমরা এই গল্প ঠিক মাপবো। যদি কুত্তা না হইতে পারেন, এই ট্রান্সজেন্ডারের গল্প এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়াও ওয়াও ওয়াও, নাইস যুক্তি, জাস্ট ওয়াও। হ্যাঁ গাইস, সত্যিই তো তাই। একজন ছেলে নিজেকে মেয়ে ভাবলে যদি মেয়ে হয়ে যায়, আর এটাকে যদি এই নাস্তিকের বাচ্চারা প্রাধান্য দেয়, তাহলে তারা কিছু সময়ের জন্য নিজেকে কুত্তা ভাবুক এবং নিজেদের কুত্তায় রূপান্তরিত করে এই অশ্লীল নতুন কালচারকে উদ্বোধন করুক। তবে এই সমাজ তাদেরকে মেনে নিবে, আর যদি এরকম না করতে পারে তাহলে কিন্তু পেছন দিয়ে আইক্কাওয়ালা বাস ঢুকাইয়ে দিবে। গাইস, এখন অনেকে অবগত না যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটা আসলে কি, বা বইয়ে সম্পর্কে কি লেখা হয়েছে। চলুন আমি তাহলে আপনাদেরকে এই গল্পটি একবার পড়ে শোনাই। শরীফার গল্প। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জুটতো কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করতো, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করতো। আমি কেন এরকম একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো, যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটাও আমার মতন। সে আমাকে বলল, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডার। সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল
যেখানে নারী পুরুষের বাইরে আরো নানা রকমের মানুষ আছেন। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে একলা লাগলো না, মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম। এখানকার নিয়মকানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবার দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি। বাড়ির লোকজনদের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মাঝে বাড়িতেও যাই। দর্শক, এটাই হলো শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। গাইস, এখন এই গল্পের পেছনে অনেকে অনেক মতবাদ পোষণ করছেন। অনেকেই বলছেন শরীফ থেকে শরীফার গল্প, নেট থেকে পুরো গল্পটাই পড়েছেন, অসাধারণ গল্প মনে হয়েছে। নতুন প্রজন্মকে তৃতীয় লিঙ্গ তথা পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের মানুষের সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারা মানুষ, আমাদের ভাই বা বোন। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। দেশকে এগিয়ে নিতে এটি একটি অসাধারণ শিক্ষামূলক গল্প। তথাকথিত স্বার্থান্বেষী মহল না বুঝে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ গাইস, এমনটাই অনেকেই কিন্তু মতবাদ পোষণ করছেন। দর্শক, অপরদিকে আরো একদল মতবাদ পোষণ করছেন যে শরীফ থেকে শরীফার গল্প শুধু সমকামিতাই নয়, বরং বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের বিভ্রান্তি সৃষ্টি করবে, ছেলে মেয়েদের স্বাভাবিক জীবন নষ্ট করবে। ছোট বয়সে অনেক ছেলেরা মেয়েদের মতো সাজগোজ পছন্দ করে, অনেক মেয়েরা ছেলেদের পোশাক পরতে পছন্দ করে। পরে মা বাবা, স্কুল এবং চারপাশের পরিবেশে সেটি শুধরে যায়। এটাই নিয়ম। বাচ্চাদের অথবা বয়ঃসন্ধিকালের ছেলে মানুষই প্রশ্রয় নয়, ট্যাক্টফুলি আমরা শুধরে দেই। এখন এটা যদি প্রশ্রয় দেই তাহলে অবশ্যই সমকামিতাকে প্রশ্রয় দেওয়া হবে। শরীফ থেকে শরীফার গল্প ভয়ঙ্কর গল্প। হিজড়াদের নিয়ে এমন গল্প স্কুল কলেজ তো নয়, বরং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে দেওয়া উচিত না, এবং এই গল্প পুড়িয়ে ফেলা উচিত। দর্শক, ঠিক এমনটাই মতবাদ ব্যক্ত করছেন অনেকেই। গাইস, সবশেষে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।